আজকে যাব আমার বান্ধবীর হলুদ সন্ধ্যায় ও বান্ধবীকে ক্ষীর খাওয়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বান্ধবীরা সব উড়াদুরা ডান্স করছে। বইয়ের অনুভূতি কেমন? অনেক এক্সাইটেড, অনেক, কারণ আমার ভালো আমার হবে কালকে। আসসালামু আলাইকুম, রায়হান ব্লগস থেকে আমি রায়হান বলছি। তো আজকে আমিও আমার ওয়াইফ মিলে রেডি হয়েছি বান্ধবীর বিয়েতে যাব সেজন্যে। তো আজকে আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা ও ক্ষীর খাওয়ানোর দিন, সেজন্য আমরা রেডি হয়ে বার হয়ে পড়লাম। তো আমি বাইক নিয়ে বার হয়ে পড়লাম এবং পাঞ্জাবিটা দেখছেন, এটা আমার আপু নিজের হাতে পেন্ট করে আমাকে গিফট করেছিল। তো আমার আপু পাঞ্জাবি সেলও করে, ওর পেজ আছে, ওর পেজের নাম আর কোয়েন কালেকশন। এত সুন্দর সুন্দর পাঞ্জাবি ওর পেজে পেয়ে যাবেন, পেন্টিং করা যে কোনো ডিজাইন আপনারা দেখানোর পরে পছন্দ করে নিতে পারবেন। তো এই তো যাচ্ছিলাম বাইক নিয়ে এবং দুপাশে খুবই সুন্দর সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা, এবং আকাশটাও মেঘলা ছিল, গরম ছিল না, সেই জন্য খুবই ভালো লাগছিল। তার জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম বাতাস খেতে খেতে এবং গল্প করতে করতে। তো রাস্তা পুরো ভিজে ছিল, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আবহাওয়াটা, এবং প্রকৃতি আমাদের বাংলাদেশে প্রকৃতি গ্রাম অঞ্চলে এত সুন্দর মাশাআল্লাহ। তারপরে চলে আসলাম বান্ধবীর বাসাতে। তো এই তো আমি বসে আছি চেয়ারে, কারণ বান্ধবীদের এখনও রেডি হওয়া হয় নাই। তো বক্স ছিল পাশে, বক্সে গান বাজছিল। তো আমি একটু এখানে বসলাম, আর সবাই একটু কী জন্য বাইরে গেছে জানি না, কেউ নেই বাসার ভিতরে। তো কালকে বেশ এই জন্য ডেক্সি টেক্সি সব কিছু নিয়ে বাসার ভিতরে এনে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো এটা ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, খুব বড় অনুষ্ঠান হচ্ছে না, কারণ এটা তারা নিজের পছন্দে বিয়ে করছে। তো আমার বান্ধবীর অনেক যুদ্ধের পরে ফাইনালি তার প্রেমিকের সাথে তার বিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তার মনের মানুষ, তার ভালোবাসার মানুষের সাথে, সেই জন্য সবাই খুশি। তো আমার বান্ধবীরা 4 বোন, তো আমার বান্ধবী সবার বড়, দেখতে পাচ্ছেন, আর ওর 3টা আরও ছোটো বোন আছে। তো এখানে সবাই ওর বোনরা মিলে, আমার বান্ধবীরা মিলে সবাই ডান্স করতেছিল। তো এখানে আমার আরও 3-4টা বান্ধবী এসেছিলো আমার ওয়াইফ সহ। তো বান্ধবীর বিয়েতে সবাই খুশি, সবাই অনেক আনন্দিত। আর আমার বান্ধবী এরই বিয়ে, তো আসলে অনেক খুশি, কারণ এর 8 বছরের রিলেশন করার পরে ফাইনালি অনেক কষ্টের পরে বিয়েটা হচ্ছে ওদের। এই জন্য ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের সুখে রাখে। আর আমার বান্ধবী খুশি ঠেলায় পুরো পাগল হয়ে গেছিলো, উড়াধুরা ডান্স দিচ্ছে, দেখতে পাচ্ছেন, কারণ ওর 8 বছরের রিলেশন। তো এত বছরের রিলেশন যদি বিয়ে না হতো তাহলে অনেক খারাপ লাগারই বিষয়। তারপরে ফাইনালি অনেক কষ্টের পর আমার বান্ধবীর বিয়েটা হচ্ছে। তো আমরা সবাই অনেক অনেক বেশি খুশি এবং তার জন্য অনেক অনেক বেশি দোয়া করি। তো এরপরে আমরা ভয়ে ছিলাম, কারণ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং মেঘ চমকাতে থাকে, বুঝতে পারছেন, এবং আমরা ভয়ে ছিলাম যে কারেন্ট না চলে যায়। তারপরে আমরা ডান্স করতেছিলাম, বক্সের সাউন্ড অনেক জোরে, বড় বক্স এনেছিল সেই জন্যে। তো সবাই ডান্স করতেছিল, সবাই নানা রকম বিভিন্ন গানে ডান্স করতেছিল। আমরা দেখতেছিলাম বান্ধবীরা, বন্ধুরা বলতে আমি একলাই এসেছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তো এই তো তারপরে ক্ষীর খাওয়ানোর সময় আসলো, ক্ষীর খাওয়ানোর জন্য বসেছে, আর কারেন্ট চলে গেছে এই মাত্রই। তো এই তো সবাই তো গরম, এখন গরম ধরে গেছে, ঘরের ভিতর অনেক কয়টা মানুষ দেখতে পাচ্ছেন, অনেক মানুষ, এই জন্য গরমও ধরেছিল, আবার কারেন্টও নাই এই জন্য। তো এখানে ভাবলাম যে এখন এরা বলতেছিল যে পরে খাওয়ায়, কারেন্ট আসলে। তো আবার বলতেছিল রাত হয়ে যাচ্ছে, এখনই খাওয়ানো শুরু করুন, কারণ অনেক মানুষ ক্ষীর খাওয়াবে সেই জন্যে। তো পিচ্ছি মানুষগুলো এসে এখানে বসলো, সবাই ওর বোনেরা, চাচাতো বোনেরা, সেই জন্য বাচ্চারা, সেই জন্য আমরা একটু উঠে দাঁড়ালাম এবং ওদের সবাইকে বসতে দিলাম। তো সবাই ওর সাথে ছবি তুলছিল, পিক তুলতেছিল। তারপরে এই তো আমি ক্ষীর খাওয়ানোর জন্য গেলাম। তো গানে তালে তালে ডান্স করতেছিল আর ক্ষীর খাচ্ছিল, এত খুশি মাশাআল্লাহ। এত খুশি মানুষকে খুব কমই হতে দেখা যায়। ও ভীষণ খুশি, ভাষায় প্রকাশ করা যাবে না, এত খুশি হয়েছে ও। ওর ডান্স, তারপরে হাব দেখে বোঝা যাচ্ছে কত খুশি, আপনারা দেখে বুঝতে পারছেন। ও খাচ্ছিল তাও ডান্স করতেছিল। তারপরে আমার ভাই পাশে বসেছিল, তাকেও একটু ক্ষীর খাওয়াই দিলাম। তারপরে এই তো আমি একটু ভিডিও নিলাম, কয়েকটা ছবি তুললাম বান্ধবীদের সাথে, সবার সাথে ছবি তুললাম, কিছু পিকচার নিলাম, কারণ একসাথে হওয়া খুব কমই হয়, এরকম অনুষ্ঠান বা প্রোগ্রাম ছাড়া একসাথে হওয়া হয় না। তো এই তো এটা আমার তিথি বান্ধবী, ও খুবই ভালো মানুষ, মনের মানুষ, এবং খুবই মিশুক, দেখতে পেলেন। তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম, কারণ রাত 10টা বেজে গেছিলো, বৃষ্টির জন্যে অনেক সময় বসে থাকা লেগেছিল। তো তারপরে এই তো এটা ওদের খাবার রুম, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে চলে আসবো। তারপরে দেখি বান্ধবী আমার এখানে ডান্স করতেছিল। তো সবাই একে একে ডান্স করতেছিল। তারপরে আমরা আসার সময় দেখলাম বান্ধবী ডান্স করছে, সেই জন্য একটু ভিডিও নিলাম। তো বান্ধবী আমার খুবই ভালো ডান্স করতে পারে, ও ছোটোবেলায় ডান্স শিখতো সেই জন্যে। তারপর এই তো এখানে বান্ধবী ক্ষীর খাচ্ছিল, তো বান্ধবীকে বাই বাই বলতে চলে আসলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, চলে যাবো সেই জন্য, কালকে আবার আসবো সেই জন্যে।